This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন চাকরি হারারা তারা পথে বসে রয়েছেন। এই যে তীব্র গরম এই সমস্তটাকে উপেক্ষা করে তারা পথে বসে রয়েছেন। আর তাদের এই আন্দোলনকে নাটক বললেন। কে বললেন? বললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলছেন এই যে আন্দোলন সেই আন্দোলন নাটক। বিকাশ ভবনে আন্দোলন করলে সুপ্রিম কোর্টের রায় বদলাবে না, এটা নাটক হচ্ছে। প্ররোচনায় পা দিয়ে নাটক করছে আন্দোলনকারীদের কটাক্ষ পুরমন্ত্রী। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে। এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না। শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য। আন্দোলনকারী শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা, তারা এই বক্তব্যের প্রতিক্রিয়া কি বলছেন শোনাব। আমরা তো যোগ্য হয়ে পথে আছি, আর যিনি বলছেন তিনিও তো সরকারের একটি পদাধিকারী। তো সরকারের কিছু নেতামন্ত্রীদের দুর্নীতির জন্যই আমরা এখানে আছি, তিনিও সেটা ভালো করেই জানেন। তো তিনি নিশ্চয়ই চাইবেন যে যোগ্য যারা তাদের চাকরিটা ফিরে যাক, আর তিনিও নিশ্চয়ই উদ্যোগী হবেন যে কি করে এই চাকরিটা আমরা ফিরে পাই। তার জন্য আমাদের পাশে এসে তিনিও আমাদের সাথেই দাবিটা তুলুন যে যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট হোক, লোএমআরগুলো প্রকাশ পাক, এবং তার সরকার যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো যেন নেয়। দেখুন ফিরহাদ হাকিমের এই যে মন্তব্য, তাতে স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের শোনাবো, কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন। এই যে নাটক শব্দ, নাটকটা কেন বলছেন বলুন তো? এরা জীবনের পরীক্ষা দিয়ে কোনো চাকরি পেতে হয়নি তো। যদি পরীক্ষা দিয়ে এসএসসির মতো চাকরিটা পেতেন এবং তারপর যদি চাকরিটা চলে যেত, তাও অন্যের ভুলে, নিজের ভুলে নয়, অন্যের ভুলে যদি চলে যেত, তাহলে অবশ্যই এটাকে আপনার নাটক মনে হতো না। এখন নাটক মনে হচ্ছে সেই জন্য। আর উনি বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফ্রন্ট অফ বিকাশ ভবন। সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয়। তাহলে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন, ওটা কি নাটক না ড্রামা না যাত্রা? কোনটা যাত্রাবেলা কোনটা করেছিলেন? সেই প্রশাসন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই দুর্নীতির বিরুদ্ধে যে কোনো লড়াইকেই তারা নাটক বলবেন। কিন্তু ওরা সত্য কথা বলতে পারছেন না যে কেন তারা দুর্নীতি করেছিলেন এবং দুর্নীতির ফলে এতগুলো ছেলে মেয়ের জীবন নষ্ট তারা কেন করলেন। তার জন্য দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা, সেটার মধ্যে ওরা নেই। ওদের কাজই হচ্ছে মানুষকে ক্রমশ বিপদের মুখে ঠেলে দেওয়া। দেখুন ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন চাকরিহারাদের যে আন্দোলন তাকে নাটক বলে তিনি কটাক্ষ করেছেন, এতে তো বিতর্কের ঝড় উঠেছে, রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। কিন্তু কুণাল ঘোষ তিনি ফিরহাদ হাকিমের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি ফিরহাদ হাকিমের পাশে দাঁড়িয়ে কি বলছেন? তিনি বলছেন অপ্রিয় হলেও সত্যি কথাই তো বলেছেন ফিরহাদ হাকিম। তিনি ঠিক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। ফিরহাদ হাকিম আমাদের সিনিয়র নেতা, অপ্রিয় সত্য কথা বলেছেন। তার কারণ লড়াইটা সুপ্রিম কোর্টে লড়ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয়, তাহলে তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায়। যে আমি চোখের উপর দেখেছি, একাধিক চ্যানেলের ক্যামেরা ছিল, যে জায়গাটায় ক্যামেরা যাচ্ছে প্রথম কথা ক্যামেরা ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন। একজন হেঁটে এলেন, ক্যামেরা ধরলেন, দুটো ছেলে শুয়েছিলেন, তাদের মুখ ঢেকে দিয়ে ক্যাম লুক দেখিয়ে হাত পা ছুঁড়ে শুয়ে পড়লো। কি করে হবে? একজন হাত পা ছুঁড়ে শুতে গিয়ে আরও দুজনের ছবি তোলা ডিস্টার্ব করছেন। ছবি তুললে সবাইকে সুষ্ঠুভাবে ছবি তুলতে দিন, ছবি তুললেও নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে। আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এগুলো করে মূল জায়গাটা থেকে সরে যাচ্ছে।
আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সজল ঘোষ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন ফিরহাদ হাকিম কি বলেছেন, তিনি নাটক বলেছেন এই চাকরিহারাদের যে আন্দোলন সেই আন্দোলনকে। এদিকে কুণাল ঘোষ তিনি পুরমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলছেন অপ্রিয় হলেও সত্যি কথাই তো বলেছেন ফিরহাদ হাকিম। চাকরি হারানোর ব্যথাটা এদের মধ্যে একজন জানে, চাকরি হারানোর ব্যথা এদের মধ্যে একজন জানে, তার সেটা বোঝা উচিত ছিল। সামাজিক মান সম্মানের বিষয়টা এদের ছেড়ে দিলাম, কারণ ওটা ওদের নেই। যারা শিক্ষক তাদের আছে। এক হচ্ছে চাকরি গেছে আর সমাজে তারা পরিগণিত হচ্ছে অযোগ্য বলে। দুই হচ্ছে এরা দুজনেই একজন ছেলের বাবা একজন মেয়ের বাবা। এদের সবার বাবা যারা চাকরি হারিয়েছে তাদের সবার বাবারা তো আর ফিরহাদ হাকিম বা কুণাল ঘোষ নয়। কারোর ঘরে সারদারও টাকা নেই, কেউ বিছানায় শুয়ে লুঙ্গি পরে টাকা নিয়ে বলে এই টাকা আমি হাত দিয়েও ছুঁই না, এইভাবে তাদের ঘরে টাকাও আসে না। ফলে এদের সামাজিক সম্মানও যাচ্ছে, এদের অর্থনৈতিক ভাবে এদের রুটি রুজি বন্ধের মুখে, এদের পরিবারের অন্ন বন্ধের মুখে। তাই বললেই চাকরি খেয়েছেন টাকা নিয়ে, সেটা তো একটা অপরাধ করেছেন। অন্তত মানবিক মুখটা তো দেখান। এই তৃণমূলের মানুষগুলোর কাছে, মানুষ নয় অবশ্যই, এরা মানুষের মতো দেখতে, এদের কাছে অনুরোধ করব যে মানবিক মুখটা অন্তত তুলে ধরার চেষ্টা করুন। এদের কটাক্ষ করবেন না, লাঠিপেটা করেছেন করুন, কটাক্ষ করে আবার মারছেন কেন, এইটাই বলবো, আর কি বলবো। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম সজল ঘোষের সঙ্গে। এদিকে শিক্ষায় দুর্নীতি নিয়ে ফের সরব হলেন জহর সরকার। তিনি তৃণমূল সাংসদ, প্রাক্তন তৃণমূল সাংসদ, এবং তিনি যে বক্তব্য বললেন, তিনি বললেন 50 বছরেও এত দুর্নীতি কখনো দেখিনি। শিক্ষায় দুর্নীতি, মাত্রা ছাড়া দুর্নীতি, এত বছরেও কেন কোনো সমাধান বের করা গেল না? সরব তৃণমূল ত্যাগী প্রাক্তন সাংসদ জহর সরকার। একটা তো সলিউশন আনতে হবে। এই যে 26,000 শিক্ষক নিয়ে এত বছর ধরে এই পরীক্ষাটা হয়েছিল 2016-তে বোধ হয়, আজকে প্রায় 10 বছর হতে চলল। এই 10 বছরের মধ্যে কোনো সলিউশন আনা গেল না। এই নীতিটি দেখো, আমি তো বিকাশ ভবনে সচিব হিসেবে কাজ করেছি, এইরকম টাইপের কথাবার্তা আমরা কোনোদিন শুনিনি। এই স্কেলে দুর্নীতি, লাল টাকার পাহাড় আমরা কোনোদিন দেখিনি। মাত্রা ছাড়িয়ে গিয়েছে। হ্যাঁ, আমার মাত্রা ছাড়িয়ে গেছে, এটি আমি বারবার বলছি। মাত্রা ছাড়িয়ে গেছে বলে আমি 50 বছর আগে চাকরিতে ঢুকেছি, তার মানে বলা যায় 50 বছর পাবলিক লাইফে আছি। আমি 50 বছর এরকম দেখিনি, অবস্থা দেখিনি। এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, বিকাশ ভবনে পুলিশি জুলুম, বিকাশ ভবনের শিক্ষকদের উপর পুলিশি জুলুম। হাইকোর্টে বিজেপি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। 30 জনের বেশি শিক্ষক গুরুতর জখম, চিঠিতে লিখলেন সাংসদ জ্যোতির্ময়। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, এবার বিকাশ ভবনের শিক্ষকদের উপর যে পুলিশের জুলুম, তাতে হাইকোর্টে বিজেপি, এর পরবর্তী পদক্ষেপ কি? দেখো, বিজেপি সাংসদ পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো চিঠি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, এবং সেখানে তিনি বলছেন যে 15ই মে রাতে বিকাশ ভবনে পুলিশ যেভাবে যোগ্য শিক্ষকদের উপরে হামলা করেছে এবং তাতে 30 জনের বেশি যোগ্য শিক্ষক তারা আক্রান্ত হয়েছেন, ফলে এখানে গণতন্ত্র উল্লঙ্ঘিত হচ্ছে এবং পুলিশি জুলুম বাড়ছে। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট মতো করুক, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে গোটা বিষয়টা কলকাতা হাইকোর্ট দেখুক এবং হস্তক্ষেপ করুক, এই আবেদন তারা জানিয়েছেন। এবং এক্ষেত্রে দেখার বিষয় যে কলকাতা হাইকোর্ট আজকে যেহেতু শনিবার, আগামীকাল রবিবার, সোমবার, আদতে এই বিষয় সম্পর্কে কলকাতা হাইকোর্ট কি অবস্থান নেন সেই দিকেই নজর রয়েছে প্রশাসনিক মহলে। তবে বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এই ধরনের ঘটনায় আর এই রাজ্য পুলিশের কাছ থেকেও কিছু আশা করা যায় না, সেই জায়গা থেকে বিচার ব্যবস্থার প্রতি তাদের পূর্ণ ভরসা রয়েছে এবং সেই কারণেই তারা বিচার ব্যবস্থার কাছে আর্জি করেছেন। পুলিশ যে ভূমিকা পালন করেছে বিকাশ ভবনে যোগ্য শিক্ষকদের উপরে যেভাবে হামলা চালিয়েছে অন্তত বিজেপি নেতৃত্ব সেই কথা বলছেন, ফলে সেই ক্ষেত্রে তারা বিচার বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন। ধন্যবাদ প্রদীপ্ত।
এদিকে চাকরিহারাদের যে আন্দোলন, এই আন্দোলনে অন্তঃসত্ত্বার আটকে পড়ার অভিযোগ যা পুলিশ দাবি করেছিল, এবং তাদের যে দাবি, যে পুলিশের দাবি, তা উড়িয়ে দিল এই চাকরিহারারা। তারা বললেন কোনো অন্তঃসত্ত্বাকে আটকানোই হয়নি। আপনাকে জানিয়ে রাখি, শিক্ষকদের ধর্ণা বিক্ষোভের জেরে আটকে পড়েছিলেন অন্তঃসত্ত্বা অযথা তাদের আটকে রাখা হয়, তাদের উদ্ধার করতেই ন্যূনতম বলপ্রয়োগ করা হয়, এমনই দাবি করেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। অভিযোগ উড়িয়ে চাকরিহারা শিক্ষকদের পাল্টা দাবি, পুলিশই গেট বন্ধ করে রেখেছিল। যিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার কোনো এক দিদি আমাকে ফোন করেন, ছবি দিতে বলি, ফোন নাম্বারটাও পাঠান আর ছবিটাও দিতে বলি, যে যে কেউ তো চলে যেতে পারে, আপনি ছবিটা দিন, আমি ফোন নাম্বারটা দিন। আমার কাছে কল রেকর্ড আছে। উনি কি যেতে চাইছেন না? না না, উনি তো গেছিলেন, কিন্তু ওখানে গিয়ে আবার ওনাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলেছে এখন যদি টিয়ার গ্যাস থাকবে এই সমস্ত ধারণা হবে। তো আবার হ্যাঁ, ওই টিয়ার গ্যাস ছাড়বে নাকি? করবে না, ওদেরকে আবার 7:59 যার কথা বলা হচ্ছে তাকে আমি ফোন করেছিলাম। তিনি কি বলেছেন একবার শুনবেন, আমি তার সাথে কথোপকথন। আমি তো নিচে দাঁড়িয়ে আছি, আপনি আসুন। আমি তো নিচে নেমে আবার উপরে উঠে এলাম, ওই গেটের ওই ঝামেলা দেখে। আপনাকে তো মেন গেটে যেতে বলিনি। আর পিছনে গেটে? হ্যাঁ, বিকাশ ভবনের 3 নম্বর গেট, পেছনের গেটে, সাউথ গেটে। ও, পিছনের গেট? হ্যাঁ, বিকাশ ভবনের পেছনের গেট, যেটা 3 নম্বর বড় গেটের দিকে। যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরেও যদি এরকম মিথ্যা কথা বলা হয় টিচারদের নামে, এটা বরদাস্ত করা যায় না। চাকরিহারাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এদিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি ঠিক কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন। তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। এটা তো চলতে পারে না। আর এদিকে মারখেও মাটি কামড়ে চাকরিহারা শিক্ষকরা, তারা বলছেন টানা আন্দোলন করছেন, ধর্ণা অবস্থানে বসেছেন বৃহস্পতিবার রাত থেকে, এবং তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কোন রকম কোনো পরীক্ষা তারা দেবেন না, চাকরি ফেরত দিতেই হবে, না হলে রাস্তা ছাড়বেন না। সাফ দাবি আন্দোলনকারীদের। বার্তা বলতে আমি এদের পাশে, এরা কষ্টের সাথী হতে এসেছি, আদার্স কিছু না। তাই আমি সেই সাজে, আমি ঠাকুর সেজে শিক্ষকদের পাশে থাকতে এসেছি, তারা যেন ভালো হয়, তাদের জন্য ভালো হয়।